টুবলু পাঁচের জন্য তৈরি। গতকালই একটা মোহনবাগানের একটা ইউটিউবারকে দেখেছিলাম। সে খুব বিমর্ষ ওই ৪-১-এর হারের পর, এবং সে উমাকান্ত পালতি সুইসাইড ফুইসাইড কী সব বলতে শুরু করে। তো আমি একটু ঘাবড়ে গিয়ে এসেছি। এতটাও ঠিক না এটা। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা ফুটবল খেলা। তা আমি টুবলুর বাবাকে ফোন করলাম, বললাম টুবলু কেমন আছে? বলছে এই 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 নিন দাদা, টুবলুর সঙ্গে আপনি সরাসরি কথা বলুন। তো টুবলুকে বললাম, কি টুবলু কেমন আছো? বলছে ভালো আছি। আমি বলছি ঠিক আছে, পাঁচের জন্য তৈরি তো? বলছে হ্যাঁ। আমি বললাম হ্যাঁ মানে? বলছে চার হয়েছে, এবার পাঁচও হবে। চার হয়েছে পাঁচ হবে মানে? আমি বলছি আইএফএ শিল্ডে পাঁচটা বিদেশি খেলবে, সেটা জানো তুমি? বলছে ও তাই নাকি? আমি বললাম হ্যাঁ হ্যাঁ, আমি ওই 5 গোলের কথা বলছি না। আমি জানি না, অনেক ইস্টবেঙ্গল ফ্যান এখন বলছেন যে 5 গোল দেবো, বা আগে এই আলবাগানের ফ্যানরা বলতো 5 গোল দেবো। দেখুন, এই জিনিসটা না ওইভাবে বলা যায় না 4 গোল 5 গোল। যেইটা বলা যায় যে ইস্টবেঙ্গল ভালো খেলবে। ইস্টবেঙ্গল এইবার যেরকম পরিকল্পিত সুন্দর খেলা পরিবেশন করছে, সেটা প্রত্যেকটা ম্যাচেই খেলবে, আশা করা যেতেই পারে। তার ফলস্বরূপ প্রত্যেকটা ম্যাচে প্রচুর গোলের সুযোগ তৈরি করবে ইস্টবেঙ্গল। এবার গোলের সুযোগ তৈরি হবে মানে যে প্রত্যেকটা গোলে রূপান্তরিত হবে তা নয়। তো এরকম হতেই পারে যে কোনো ম্যাচে, যে কোনো ম্যাচে, সেটা বড় ম্যাচও হতে পারে, ইস্টবেঙ্গল খুব ভালো খেললো, প্রচুর গোলের সুযোগ তৈরি করলো, ম্যাচটা ইস্টবেঙ্গল হেরে গেল, 1 গোলে হারলো, 2-1-এ হারলো, বা ম্যাচটা ড্র হলো। আবার এমনও হতে পারে, যেহেতু এটা প্রবাবিলিটির ব্যাপার, একটা অঙ্কের ব্যাপার বা লজিকের ব্যাপার, যে সুযোগগুলো কনভার্টেড হতে শুরু করলো, হাই কনভার্সন রেট হলো, সেক্ষেত্রে 5-6 গোল হয়ে যেতে পারে। কিন্তু আপনি ওইভাবে বলতে পারেন না, রকের মস্তানের মতো বলে বলে 5 গোল দেবো, 6 গোল দেবো। আলবাগানের লোকরা যেরকম বলতো 5 গোল দেবো, 6 গোল দেবো, সেরকম কিন্তু ওরা যেটা বলছে সেটা যদি ওই প্রগল্ভতা হয় বা বাছলামি হয়, তা ইস্টবেঙ্গল সমর্থকরা বললে ব্যাপারটা একই দাঁড়ায়। এর মধ্যে কোনো যুক্তি নেই বা লজিক নেই। বরং যেটা হচ্ছে, কোনো ম্যাচে গেলেও যেতে পারে। আপনি যদি ভালো খেলেন, যদি দিনের পর দিন ভালো খেলেন, এবং সেই ভালো খেলাটা যদি তুকতাকে না হয়, যদি পূর্ব পরিকল্পিত প্রশিক্ষণ চিন্তাভাবনার ফলস্বরূপ যদি আপনি ভালো খেলেন, তাহলে তো যে কোনো দিন এটা ঘটতেই পারে। এই প্রসঙ্গে বলি, আমি দেখছিলাম ওই এক্সট্রা টাইম, তো ওরা বলেছে কি যে মোহনবাগানে ক্ষতে দুঃখে বেদনায় চুলকানিতে মলম লাগিয়ে 3 দিন ধরে, না চুলকানিটা বলেনি, এটা স্লিপ অফ টাং, এটা যেহেতু লাইভ রেকর্ড করছে এটা কাটা সম্ভব নয়, চুলকানিটা বলেনি, বলেছে দুঃখে বেদনায় 3 দিন ধরে মলম লাগিয়ে, অয়েন্টমেন্ট লাগিয়ে, না অয়েন্টমেন্ট না, মলম বলেছে, বাংলায় বলেছে ছেলেটা, লাগিয়ে তারপর তারা আবার প্রশিক্ষণে নেমেছে 3 দিন বাদে। তো সেইটুকু আমি শুধু একটু কাট করে এটা শেয়ার করেছি অ্যাজ ইস, কিন্তু আমি আমার চ্যাট ফোরামে কোনো বাড়তি কিছু সংযোজন করিনি। এক্সট্রা টাইম যেটা বলেছে, 3 দিন ধরে দুঃখ বেদনায় চুলকানি নয়, দুঃখ বেদনায় মলম লাগিয়ে, ক্ষতে প্রলেপ লাগিয়ে অনুশীলনে নেমেছে। সেটা শুনে দেখি কিছু ইস্টবেঙ্গল, না মোহনবাগান বা আলবাগান ফ্যান খুব রেগে যাচ্ছে, এটা সেটা অনেক কিছু বলছে। তা আপনার বলতে গেলে আপনার ওইটা এক্সট্রা টাইমকে বলুন, আমাকে বলে কী হবে? আমি তো এগুলো কিছু করিনি না, এক্সট্রা টাইমে এটা বলেছে। যাই হোক, ভালো থাকুন আপনারা সবাই। আর আইএফএ শিল্ডটা জমজমাট হবে, আসছে আইএফএ শিল্ড, সবাই ভালো থাকবেন।